আমরা ঠিক করেছি যে প্রত্যেক বছর সবচেয়ে ভালো বিধায়ক যে হবে তাকে ঘোষণা করা হবে এবং পুরস্কৃত করা হবে। তার জন্য সমস্ত নিয়মকানুন এবং অ্যাটেন্ডেন্স আপনাদের দেখে এক এজেন্সিকে ঠিক করা হচ্ছে, তারা এটা মূল্যায়ন করে বলবে প্রত্যেক বছর একজন করে বিধায়ক বেস্ট বিধায়ক বলে ডিক্লেয়ার করা হবে। ভিডিওটা দেখলেন আপনারা বলবেন এক বছরের মধ্যে 294টা বিধায়কের মধ্যে কে পেতে পারে, সম্ভাবনা কার আছে? আমরা তো বুঝতে পারছি কে পাবে, কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। চলো আরেকটা ভিডিও দেখা যায় একটু, চলো। পছন্দ হয়েছে বলে কারো বাইকে উঠে 4 চাকায় উঠে চলে যাবে না, একটা অনুরোধ করি। তার স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি। যে তোমার জীবন তোমাকে করতে হবে, তোমার জীবন তোমার বয়ফ্রেন্ডও করে দেবে না, গার্লফ্রেন্ডও করে দেবে না, নিজেকে করে নিতে হবে। সাপোর্টে বাবা মা ছাড়া দ্বিতীয় কাউকে পাবে না। সাময়িক সময়ের জন্য এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপরে কিন্তু কেউ কারোর পাশে থাকবে না, সেই বাবা মা। আর 9, 10, 11, 12 স্পেশালি বলবো আমি, অনেকে এখন রঙিন স্বপ্ন দেখাবে, এই হবে সেই হবে, চলো এই করি সেই করি, এই ফাঁদে পা দেওয়ার দরকার নেই। এতটুকু কথা বলবো, নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারে, তখন কি হবে একটু ভাবো। খারাপ জায়গায় নিয়ে গিয়ে যদি বিক্রি করে দেয়। সুতরাং এতটুকু মনে রাখবে, তোমার ঘরের বাবা বলো আর আব্বা বলো, যে ভাষাতেই ডাকো, কি কাজ করে, কারো বাবা বা পিতা হয় সরকারি জব করে আর না হলে বেসরকারি প্রাইভেট সেক্টরে। কারো বাবা এখানে আছে ভ্যান চালায়, গর্বের সাথে বলবে তোমরা, কোনো লজ্জার ব্যাপার নেই। কারো বাবা রাজমিস্ত্রির কাজ করে, কারো বাবা কৃষক, এইটাই তো আমাদের ম্যাক্সিমাম। কারো দোকান আছে, আর্থিকভাবে আমরা খুব একটা ভালো জায়গায় নাই ম্যাক্সিমাম, কিন্তু দেখো বাবা মারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তোমাদের ভালোর জন্য। আমার মেয়েটা পুজোতে বাবা মারা তো নতুন জামা নেয় না, মেয়েদেরকে জামা নেয় তো ঈদেতে, বাবা মা নতুন জামা পরে না, শাড়ি পরে না, কিন্তু মেয়েদেরকে নতুন দেয়। তার সর্বোচ্চ দিয়ে মেয়েদেরকে খুশি রাখতে চায়। যে ছোট থেকে জন্ম দেওয়ার পরে লালন পালন করলো, তার সর্বোচ্চ দিয়ে আগলে রাখার চেষ্টা করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকেও কেউ 2 বছর 1 বছর 6 মাস এমন তোমাদেরকে ভালোবেসে ফেললো, ভালোবাসা দিল, বাবা মার ভালোবাসা উপেক্ষা করে 6 মাসের ভালোবাসার কাছে তোমরা বিলিয়ে দিলে। ভাবার চেষ্টা করো, তুই আমার বোন, সেই জন্যই বলছি। ভাবো যে বাবা মা বয়স কত, 11 মানে হচ্ছে 16 বছর, 16-17 বছর ধরে যে বাবা মা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকে কি আছে 6 মাস 8 মাসের এমন ভালোবাসা দিল, 17 বছরের ভালোবাসা আমরা ভুলে গেলাম? এটা হতে পারে? এটা ভুল জায়গায় আমাদের, এটা ভুল। আর এখন পছন্দ অপছন্দের সময় নয়, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। তারপরে দেখুন আমাদের বাড়ির মেয়ে ভূমিকা সিং, যে পাকিস্তানকে জবাব দিয়ে আসলো, তো কর্নেল সুফিয়া কুরেশি হতে হবে, স্পোর্টসম্যান হতে হবে, জেট ফ্লাইট আপনারাই উড়াবেন, আপনার যে বন্দে ভারত হাই স্পিড ট্রেন আপনারাই চালাবেন। ওগুলো বাদ দিয়ে আপনি এখন ফ্যামিলি প্ল্যানিং এ চলে যাবেন, হবে কি করে? এই খারাপ ভাবে দিচ্ছ নাকি বন্ধুরা? এখন প্ল্যান তোমাদেরকে ওটা করতে হবে যে ওই মেয়েটি জেট ফ্লাইট উড়িয়েছে, আমিও উড়াবো। যে ও পাইলট হয়েছে, আমিও পাইলট হব, এইটা এখন। আর তার জন্য কি বাবা মা আছে, তার জন্য টিচাররা আছে, আর সর্বোপরি তোমাদের এই দাদা আছে। পড়াশোনার জন্য যে এখানে পড়বো সেখানে পড়বো, সহযোগিতা লাগবে নিশ্চিন্তে ম্যাডামদের বলতে পারবে, আমি কথা দিয়ে গেলাম তোমাদেরকে আমি সহযোগিতা করব। কিন্তু অনুরোধ এটাই যে এখন অল্প বয়স তো দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে, এই ফাঁদে পা দিও না। আমি তোমাদের বলি, তথ্য দেখবে, শুধু বারাইপুরের কথা বলছি, গত 2-3 বছরে 100-র অধিক মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের কোথায়? দেখো কিভাবে নিখোঁজ হয়েছে। একটু তোমাদের থেকে বয়স যাদের বেশি, এই 26, 27, 28 বছর, তাদেরকে কাজের লোক দেখানো হয় যে ওখানে চলো, স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ওখানে বলে চলো কি হবে কাজ দেব। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল,
তা স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে প্রত্যেকদিন নতুন নতুন, বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি, এটা হতে পারে। ও ভাবছো তোমরা হয়তো ওই 28-30 বছরের মেয়েগুলো, তারা হয়তো ভাবছে অন্তত কাজটা করলে আমার পরিবারকে বাঁচাতে পারবো, তাদের মনে কোনো পাপ নাই। ওই বিশ্বাস করে চলে গেল, নিয়ে কোথায় বিক্রি করে দিচ্ছে, কোথায় নিয়ে পড়ছে না পড়ছে আর বলতে লাগবে না, তোমরা নিশ্চিতভাবে বুঝছো তাহলে কত কষ্ট হচ্ছে। আর তোমাদের হালকা বয়সী যারা আছে কাজের কথা বলছে, এখন বাবা মার থেকে বেশি ভালোবাসা দেবে তোমাদেরকে বলছে। আমি এতটুকু কথা বলবো, বাবা মা যতই খারাপ হোক না কেন, দিনের শেষে বাবা মা একটু মাথায় রাখবেন। এরপরেও তোমাদের একটা অপশন দিয়ে যাচ্ছে, আমি আমার পক্ষ থেকে, পছন্দ হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, বাড়ির লোক কি বলে। আর এখনই পছন্দ হয়েছে মানে এখনই তার জন্য সাত পাকে বাধা রাখতে হবে বা কবুল বলতে হবে, এখন তো ব্যাপার না। কি বলছি বুঝতে পেরেছ? এখন দুটো ব্যাপার না। আর পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, আগামী দিনে আমি ম্যাম তৈরি হবো, যে আমি পড়াবো। আজকে ম্যামেদের সম্মান কেন? তার প্রতিষ্ঠিত হয়েছিল বলে। তাই তোমাদেরকেও বলবো আমি, তোমরা এটা মাথায় রেখে চলো। এখন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি, এত পরিমাণে তোমাদের বয়সী মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তোমরা অবাক হয়ে যাবে। মানে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, কাউকে ডেকেও খুঁজে পাবে না, চোখের পানি পড়া ছাড়া কিছুই পাবে না তোমরা, কেউ উদ্ধার করার থাকবে না। সেই সময় কথা ভাবো, পছন্দ হয়েছে বলে কারো বাইকে উঠে 4 চাকায় উঠে চলে যাবে না। একটা অনুরোধ করছি তোমাদেরকে, পছন্দ হয়েছে আমার বাড়িতে বাবাকে বলো পড়াশোনা করো তুমি, আমি পড়াশোনা করছি, আমিও প্রতিষ্ঠিত হব, তুমিও প্রতিষ্ঠিত হবে, তারপরে ফ্যামিলি প্ল্যানিং হবে। তোমার বাইকে চড়ে যেতে হবে না, বাইকে চড়ে যাচ্ছ, নাকি কিছু দিয়ে দিল, অজ্ঞান করে দিল, গাড়িতে কিলো দিয়ে বিক্রি করে দিল, তখন কোথায় যাবে বলো? বাবা মার কি হবে তখন? বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদের কি হবে? এগুলো একটু মাথায় রেখো বোনা, আমার যে বোনেরা আছে। আর একটা কথা, মোবাইল এখন ক্লাসে নিয়ে আসবে না, বারণ করেছে, নিয়ে আসবে না। মোবাইল থেকে যত দূরে থাকবে তত ভালো, পড়াশোনার জন্য তত ভালো। তোমাদের মোবাইলে আসক্তি ভালো না, এটা আমরা কিন্তু বেশি মোবাইলের দিকে আমাদের প্রবণতা বেড়ে যাচ্ছে। এর থেকে দূরে থাকবে, ক্লাসে নিয়ে আসবে না। ভিডিওটা দেখলেন আমরা, আপনারা বলুন 294টা বিধায়ক আছে, তার মধ্যে একটা বিধায়ক যে সবার মন জয় করে নিয়েছে, এই 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 হালকা পাতলা, এই যে কত বছর হবে নওশাদ ভাইজানের, কত বছর হবে, ব্যাস এই বয়সে যেভাবে রাজনীতির মাঠে খেলছে, সত্যি কথা বলতে সবারই অন্তরে জায়গা করে নিয়েছে। কেন 294 বিধায়ককে আমরা দেখছি সবাই হিন্দু মুসলমান করতে ব্যস্ত, সবাই নিজের স্বার্থের জন্য ব্যস্ত। আর এমন একটা নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি একটা আলাগ লেভেলের, সেই লেভেলের। আর ভাঙড়বাসী সত্যি তোমাদেরকে বারবারই আমি স্যালুট জানাই, এবারও আমি স্যালুট জানাচ্ছি, যে তোমরা যদি না ভোট দিতে, তাহলে বাংলার মানুষ এরকম একটা সোনার প্রদীপটাকে হারিয়ে ফেলতো। তোমাদেরকে স্যালুট যে তোমরা নওশাদ সিদ্দিকী মতন ভাইজানকে চয়েস করেছিলে, গুন্ডাকে না চয়েস করে। তো আপনাদের মতামত রাখবেন। আর নওশাদ সিদ্দিকী ভাইজানের সম্বন্ধে কি বলবো, সত্যি কথা বলতে কি, যত দিন যাচ্ছে না মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে, যে আমাদের বাংলায় যদি এরকম বিধায়ক আর 2-4টে যেতে থাকতো, 294টা সরকারে থাকার দরকার নেই, কিন্তু এরকম বিধায়ক যদি আর 2-4টে থাকলে না, সরকারে থেকে যারা কাজ করবে তার চেয়ে ডবল কাজ করে, তার চেয়ে ডবল ইজ্জত সম্মানের সাথে যে এলাকায় থাকবে সে এলাকায় একটা অন্যরকম পরিবেশে নিয়ে চলে যাবে, ডেভেলপমেন্টের সেই লেভেলে চলে যাবে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। আর আমাকে এই ভিডিও থেকে দারুণ লাগলো, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। কার কেমন লাগছে অবশ্যই মতামত রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।